আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, সতর্ক হন, সচেতন থাকুন। আজকে কিছু নিউজ পোর্টালে নিউজ দেখলাম, একজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ পলাতক লীগের কর্মীদেরকে আপনার সেনা ট্রেনিং দিতেছে বা সামরিক ট্রেনিং দিতেছে। তো এসব ট্রেনিং নিয়ে আপনারা কি করবেন? কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? জনগণের বিরুদ্ধে? খুনি লীগকে বলতে চাই, ভালো আছেন, অনেক ভালো আছেন আপনারা। আপনাদের বিরুদ্ধে কেউ প্রতিহিংসার রাজনীতি করতেছে না। যদি প্রতিহিংসার রাজনীতি করা হতো তাহলে আপনাদের সাবেক কাগুয়া, ওনার নাম কি, ওবায়দুল কাদের, উনি বলেছিল আওয়ামী লীগ যেদিন ক্ষমতা ছাড়বে সেদিন আওয়ামী লীগের 10 লক্ষ লোক মারা যাবে প্রতিপক্ষের আক্রোশের আগুনে। তো আপনাদের 10 লক্ষ লোক মারা গেছে? মারা যায়নি। স্বাভাবিক 2, 4, 5টা 10টা 100টা খুন হইতেছে। এগুলো শুধু আপনাদের দল না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সাধারণ জনগণ, সকল পক্ষের মানুষই খুন হইতেছে। তো এটাকে আপনারা দলীয় মানে মোড়কে আবৃত করার চেষ্টা করবেন না। তো আপনাদের এখনও পর্যন্ত 100 কর্মীও নিহত হয় নাই, কিন্তু বিএনপির অলরেডি 5 আগস্টের পরে 100-র উপরে, প্রায় 200-র কাছাকাছি বিএনপির কর্মী খুন হয়েছে। তো সেই হিসাবে যদি আপনারা মনে করেন যে আপনাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে, তাহলে বিএনপির উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। কই, বিএনপি তো এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। এটা বাংলাদেশ, এখানে খুন খারাপি দল করে না, খুন খারাপি করে ব্যক্তিগত অবস্থান থেকে। কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে খুন খারাপি করে, কেউ লেনদেন নিয়ে খুন খারাপি করে, কেউ সম্পত্তি নিয়ে খুন খারাপি করে। পরবর্তীতে দেখা যায় সেগুলো রাজনৈতিক রংচং মাখানো হয়। আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কোথাও কোনো খুন খারাপি হচ্ছে না বাংলাদেশে। যতগুলো খুন খারাপি হচ্ছে সেগুলো মানুষের ব্যক্তিগত ইস্যু নিয়ে খুন খারাপি হচ্ছে। এটা শুধুমাত্র এই সরকারের আমল না, সকল সরকারের আমলেই হয়। তো আপনারা এসব ব্যাপার নিয়ে আপনারা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছেন, পরিশেষে আপনাদেরকে এই হাসিনার কুবুদ্ধি, খুনি হাসিনার কুবুদ্ধি আপনাদেরকেই মানে খাদের কিনারায় নিয়ে যাবে। খাদের কিনারা অলরেডি আছে, আওয়ামী লীগ তো অলরেডি খাদের কিনারায় আছে, আপনাদেরকে সরাসরি খাদের মধ্যে পুঁতে ফেলবে। তো এখনও সময় আছে, ভালো হন, তওবা করেন, নামাজ কালাম পড়েন, নিজেরা কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করে রাখান। সারা জীবন ধান্দাবাজি সান্দাবাজি যা করে খাইছেন ওগুলা ভুলে যান, ওগুলা খাওয়ার আর সুযোগ আসবে না বাংলাদেশে। যদি আপনারা বেঁচে থাকতে চান তাহলে আপনারা নামাজ কালাম পড়েন, আল্লাহর রাস্তায় চলে যান। আর